কাজ তো ঠিক করে করতে পারে না, তাও সব ব্যাপারে ওস্তাদি করা চাই। মা, আমার কি মনে হয় বলো তো, বড় বৌদিকে রান্নাঘরে ঢুকতে দেওয়াটাই উচিত না, না হলে আমাদের কপালে এসবই জুটবে। হঠাৎ কি হলো? রোজ রোজ তো এই খাবারই খায়। বেশ তো, বড় বৌমা তুমি বেরিয়ে এসো, দেখি হেঁসেল থেকে বেরিয়ে এসো। অনেক রেঁধুছ, বেরিয়ে এসো। সকাল সকাল আচাল কুচাল আমার মোটেই ভালো লাগছে না। এসো বাচ্চা, এসো। কিন্তু মা, গ্যাসে তো রান্না চাপানো আছে। আচ্ছা কমিয়ে এসো, রাতে তো শিখলে না কিছুই। আজ তোমার ছুটি বললুম না। সত্যি বাবা, একদিনে কাজকর্ম করতে শিখলে না, আর করে লাভ কি? একটা রান্না ঠিক মতো করতে পারলে না। আরে এইটা তুমি কি বলছো? তুমি যে রান্না শিখিয়েছো এতদিন ধরে তো সে রান্নাই করছে, সবাই মিলে তো আমরা খাচ্ছি, ভালোই তো হচ্ছে। আর সোমা কি বললো সেই জন্য তুমি বড় বৌমাকে রান্নাঘর থেকে এবারে বের করে দিচ্ছ? এটা তোমার কি বিচার বলো দেখি? আমার বিচারে বাধা দিতে এসো না ঘোষ মশাই। কি বলুন বড় বৌমা, এসো বেরিয়ে এসো। আর কত সহ্য করবে উষসী? আর কবে প্রতিবাদ করবে? ওরে বাবা, বদ্দি রান্নাঘর থেকে আউট। কেমন দিলাম বড় বৌদি? এবার জমবে মজা। কিরে হলো, মজা দেখা হলো না? আরো কিছু মজা দেখার বাকি থাকলে বল না, আমার নজা পাস না। ঠিক হলে গিয়ে আমার পেট পোচা মেয়ে, আমার নিজের সন্তান। হ্যাঁ কিরে, আরো কিছু বাকি আছে তো বল। পরের বাড়ির মেয়ের রান্না খেতে তোর অসুবিধে হচ্ছে, আমি তো তোর কথাই রাখলুম রে মা। এখনো মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? একটু হাস, তাহলে মায়ের মনটা খারাপ লাগে না বুঝি? থ্যাঙ্কস মা, তুমি আমার কথা আগে শুনলে আরো ভালো করতে। যাকগে, এখন শুনছো, এটাই অনেক। আচ্ছা মা, তাহলে এখন থেকে নুন কম দেওয়া রান্নার খেতে হবে না বলো? জিভটা তো ভালো রান্না কেমন খেতে হয় ভুলেই গেছে। এত বাড়াবাড়ি করছে সোমা, এর একটা প্রতিকার হওয়া দরকার। শুনবো রে মা, শুনবো। আর আজ থেকে ভালো মন্দ রান্না খাবো, জানলি? সারাটা জীবন ভবানী সংসারের জন্য, সন্তানদের জন্য পান পাত করলো, আর এখন শেষ বয়সে কিনা নিজের মেয়ের কষ্ট চোখে দেখবে? যা তো মা, হেঁসেলের হালটা ধর তো দেখি। একটু ভালো মন্দ খাই, আমাদের সুখ দে না। বুড়ো হয়েছি বলে কি ভালো মন্দ খাওয়ার শখ নেই রে? আমাদেরও তো ভালো মন্দ খেতে ইচ্ছে করে। যা যা যা। বাপরে বাপ, মায়ের কথা তো বোঝা মুশকিল, কখন যে কি বলে। এতক্ষণ কি ভাবছিলাম আর কি হলো। মাই পারবেন সোমাকে ঠিক করতে, আমরা কেউ বললে কিচ্ছু হবে না। তুমি কি পাগল মা? আমি তোমার রান্নাঘরে গিয়ে রান্না করবো? করবি কেন রে? তোর হাত পা কি সব ননি দিয়ে বানানো নাকি, যে হেঁসেলে ঢুকলে সব গলে গলে পড়ে যাবে? হ্যাঁ, নাকি রোজগার করে আমাদের সবাইকে খাওয়াচ্ছিস, যে সারাক্ষণ হুকুমের নৌকো ডাঙা দিয়ে ছোটাবি তুই? এত খারাপ রান্না যখন বড় বৌমা করেছে, তুই ভালো রান্না রেঁধে খাওয়া আমাদেরকে, সবাইকে দেখি আমরা তো সংসারের ওপর দায়িত্ব কতখানি। তোর বাপ দাদারা ভালো রান্না খেয়ে ধন্য হোক, তারা দেখুক
বাড়ির বউ যেটা পারেনি বাড়ির মেয়ে সেটা করে দেখালো। তোর এলেম খানা দেখি আমরা। অসম্ভব, আমি রান্না করতে পারবো না। আজে বাজে কথা বলো না মা। তোমাকে আমি এই কথাটা অনেক আগেও বলেছি, এখনো বলছি। আমি বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে। তোমার ছেলের বউও না, আর বাড়ির কাজের লোকও না। ও, কাজ কম্ম বুঝি বাড়ির বউরা আর কাজের লোকেরাই করবে? আর তুই মাকেও কি কাজের লোক ঠাউরেছিস নাকি? দেখেছো মা, তুমি তোমার কথা আমার মুখের ওপর বসাচ্ছ। আমি কি তাই বলেছি? তুই কি বলেছিস? রান্না করা তোর কাজ নয়, তোর কি কাজ? খুদ ধরা, হ্যাঁ? আর সকাল সকাল বাড়ির শান্তি নষ্ট করা, তাই তো? আমি তো এমনি এমনি খুদ ধরিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমি তোর কথা শুনেছি সোমা, বড় বৌমাকে হেঁসেল থেকে বার করে দিয়েছি। এবার তুই আমার কথা শোন, হাঁড়ির হাল দাও সংসারের। অনেক তো অজুহাত দেখিয়েছিস, এবারে অন্য হাতগুলোকে কাজে লাগা মা। পারলাম না মা, তোমার চালাকির ফাঁদে পা দেবার মতো মেয়ে আমি না। তুই ঠিক কেমন মেয়ে মা? বাড়িতে তো জগদ্দল পাথরের মতো বসে রয়েছো, নড়ছো না চড়ছো না, অথচ তোমার জন্য লোকে হোঁচট কে কে মরছে। মেকআপ পড়া নেই, বিয়ে কেউ এখনো হচ্ছে না, ঘরে বসে খাচ্ছ দাচ্ছ আর প্যাঁচ কষছো। এই কথায় আছে না, কুড়ে লোকের মাথা শয়তানের কারখানা। মা, মা আপনি উত্তেজিত হবেন না। সোমার পছন্দের মতন রান্না আমি করে দিচ্ছি। সোমা তুমি বলো তুমি কি খেতে চাও, আমি করে দিচ্ছি, সময় লাগবে না। বলো। বড় বৌমা, তুমি খুব ভালো করে জানো কথার মাঝে কথাটা আমি পছন্দ করি না। আর মা মেয়ে কথা হচ্ছে, তুমি মাঝখানে কেন কথা কইতে এসেছো? তোমাকে বলিনি হেঁচেলের কোনো কাজ তোমাকে করতে হবে, তোমার ছুটি। সোমা চল, হেঁচেল চল, সবাই শুনে রাখো, হেঁচেলের কোনো কাজ কাউকে কিচ্ছু করতে হবে না, সবকিছু একা করবে সোমা। কাটাকুটি, মশলা বাটা, রান্না সব একা করবে, সবাই শুনে রাখো। মেজ বৌমা, ছোট বৌমা, ওঠো, ঘরে যাও, বাচ্চা সামলাও, আমার পেটে মেয়ে হেঁচেল সামলাবে। চল মা তুমি ছেড়ে দেবো, ওর হাতে লেগে যাবে। সামান্য একটা কারণ তুমি আর রাগারাগি করো না। সামান্য কারণ? কোনটা সামান্য কারণ নিশিত? কোনটা সামান্য কারণ? এই দেখো দেখি সকাল সকাল আবার কি শুরু করলে। এই যেমন মা তেমনি তার মেয়ে, দুজনের মাথায় না আগুনে করে সবসময় নৃত্য করছে। একজন খাবার নিয়ে শুরু করলে, এখন আবার আরেকজন কি শুরু করলো বলো দেখি। হ্যাঁ, মা এমন করছেন কেন? আচমকা সোমার উপর এত রাগ হওয়ার তো কথা নয়। মায়ের সাথে চালাকির কি দরকার সোমা? এবার নিজেই ফেসেছো। কি হলো কি? দাঁড়িয়ে রইলি যে? চল, আমি কাউকে ছাড়বো না। চল। মা ওকে ছেড়ে দিন না, আপনি কেন রাগ করছেন? ওর তো লাগছে। আমায় ছাড়ো না, আমি তো সবার ভালোর জন্যই বললাম, আমাকে দোষী বানাচ্ছ কেন? ছাড়ো বলছি। হ্যালো, তুই সংসারে ভালো চাস, তুই সবার ভালো চাস। সত্তর তুই এই সংসারের কলঙ্ক, তোর ছায়া এই সংসারের শনির ছায়া।